হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমরা মোটামুটি ভালো আছি, তাই না? সবাইকে জিজ্ঞাসা করো তো মাসিমণিরা আমাকে আর আমার মাকে কেমন লাগছে, তোমরা কমেন্টে অবশ্যই জানিও। এইদিকে তাকাও, তাকাও মা, তাকাও মা। তোমাকে তো সবাই কত ভালোবাসে, তুমি জানো? আমার মেয়ে ঘুরতে যাওয়ার কথা শুনলেই মানে ওকে যখন আমি জুতো টুতো পরাই বা ড্রেস পরাই বা সাজুগুজু করাই তখন ও বুঝেই যায় যে আমরা হয়তো কোথাও বেরোবো। তো বিশেষ করে জুতো পরালেও ওর বেশি মনে হয়, ও আনন্দ পায়, এত আনন্দে নাচানাচি শুরু করে দেয়। এখন নামবেও নিচে। না, ওই নোংরাটা ধরবে না, নোংরাটা ধরবে না। কেমন লাগছে, কেমন লাগছে? আমরা কাদের বাড়িতে যাচ্ছি সেটা বলবো না, সেটা সিক্রেট। তোমরা ভিডিও দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমরা কাদের বাড়িতে যাচ্ছি। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো। আর আমরা যাদের বাড়ি যাচ্ছি তারা সরস্বতী পুজোর জন্য শাড়ি টাড়ি কিনে রেডি করে রেখেছে পেখমের জন্য। গিয়ে পেখম পরবে শাড়ি। আসো 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 আসো, আস্তে আস্তে আসো। ক্যামেরা ধরবো নাকি আমার মেয়েটাকে নিয়ে হাঁটাবো? এদিকে তোমাদেরকে দেখাতেও ইচ্ছা করছে, একা একাই হেঁটে বেড়াচ্ছে। আস্তে 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 আস্তে। না, আমার হাঁটতে হবে। আজকে সরস্বতী পুজো, আর পুজোটা করতে পারলাম না, একটু কারণ ছিল। আর আজকে আমরা কিন্তু এক জায়গায় যাব। কোথায় যাব তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। তো সেখানে গিয়ে এখন বলবো না, পরে তোমাদেরকে সব বলবো আস্তে আস্তে। আর আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেছি। প্রথমে আমার মেয়েকে রেডি করিয়েছিলাম, আর তারপরে আমি রেডি হয়েছি, আর আমার বড় ওইদিকে রেডি হয়ে গেছে। যাব আমরা তিনজনেই। তো এখান থেকে আগে বগুলায় যাব। আমরা যাব হচ্ছে ট্রেনে, আগে যাব বগুলা স্টেশনে, তারপরে ট্রেন ধরে কোথায় যাব? আমার মেয়ে এখন নামবে, হাঁটবেও এখন। কি হয়েছে, কি হয়েছে? আমি আছি তো। এখন ডাকলে আসবে? ডেকে দেখো। কোথায় ছিল এরা ঘাপটি মেরে? আয় 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 আয়। এই যে তোমার সে পোষমানা দুটো, আর মানে ওদের আলাদা করে দিতে হবে। আর নেই, শেষ হয়ে গেছে। চলো দেখি মেয়ের কাছে যাই। তো আমি আর আমার মেয়ে অনেকক্ষণ আগেই রেডি হয়েছি, আর তারপরে আমার মেয়ের একটা ঘুমও দেওয়া হয়ে গেছে। আর এখন আমাদের অটো চলে এসছে, আমরা কিন্তু এক্ষুনি বেরিয়ে পড়বো। চলো আমরা গিয়ে আগে বসে পড়ি, তারপরে পাপা ব্যাগপত্র নিয়ে আসুক। কথা বলতে পারে কি যে কথা বলে, ওর ভাষা আমরা বুঝি না। তাই মা? সিটের উপর দিল বাবা। মা তুমি বের হয়ে যাচ্ছ? তুমি সামনে বসবে? না, এখানেই বসবো। এখানে কোথায় বসবে? এখন কোথায় বসি? চলে দিতে হবে। গ্লাসটা দেখো একটু, দেখো গ্লাস চিনে গেছে। চলো চলো যাই। গেলে না তুমি? দাদার কোলে গেলে না? ট্রেনে কার কাছ থেকে যেন দুটো গজা নিয়ে তারপর চারটে তারপর আসলো। গজা লোকের কাছ থেকে
মুখটুক পুরো আঠা আঠা হয়ে গেছে। ঠাকুর কই ঠাকুর? ঠাকুর কই? দে শাড়ি দে। শাড়ি দে। এই যে শাড়ি। হ্যাঁ? দে শাড়ি দে। আচ্ছা ওদেরকে। এই দেখো এর হবে না। আর ঘুম ঘুম এই ধর তো সেট কর তো ভালো করে। আচ্ছা ঠাকুর দেখে ভয় পায়। এত বড় সেফটি নেই। ধর ওখানে নামা আগে নামিয়ে ঠিক করে দে। শাড়ি পরেছে। এই স্কার্টটা ও, গন্ধ নাকি এইটা দেখ। এইটা মনে হয় এই সাইড দিয়ে না এইভাবে ও, দেওয়া। না 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 এই বুকের করতে তোমরা ওইভাবে বলে নাকি শাড়ি ওটা হচ্ছে উল্টো শাড়ি। দেখি দেখি। ই বাবা জুতো পরে শাড়ি। দাঁড়া পা দুটো এক জায়গায় কর। এই যে দেখো কি সুন্দর লাগছে এগো এইটা দাও এগো এগুলো দাও নাই পাপা এখানে ই বাবা এগো শাড়ি পরেছে এই যে নাও ধরো আঁচল ধরো কি আঁচল হচ্ছে? একটা ছবি তোলো, একটা ছবি তোলো। এই যে বাবা এই যে পেখম এই ও দাঁড়াতে পারে না এই যে পারে। দাঁড়াও এই পদ্মফুলের কাছে দাঁড়াতে দেখি একটু এসো আমার কাছে দেখি যাও। কাউরে চিনতে পারবে না এখন ও ঠাকুর দেখিয়ে নিয়ে আসো ঠাকুর দেখিয়ে নিয়ে আসো ঠাকুর যাও যাও যাও। আমি যাবো না, তুমি যাও। আসেই না তোমার মেয়ে নমো নমো এই যে ঠাকুর কি বলে কেলে নমো নমো বাবা একটু নমো নমো করো তো নমো নমো করে দাও নমো 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 ওরে করে একটু নমো নমো করো নমো করো নমো তো তোমরা আশা করি আমার ভিডিও দেখে বুঝতেই পারছো যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি পালপাড়াতে। ছোট করে ধরতে ছোট এমনি কয়েকদিন আমরা থাকবো, আর তার উপরে আজকে একটা বিয়ে আছে আমাদের একটা রিলেটিভের। তো বিয়েতে আমরা কেউ যাবো না, বিয়েতে যাওয়া হচ্ছে শুধু ভাই আর আমার বর। অনেকটাই দূর। এই কোথায় জানো প্ল্যানেট না, পিসি বাড়ি কোথায়? ইছাপুর হচ্ছে আমার সেই পিসি শাশুড়ির বাড়ি, তার ছেলের আর কি বিয়ে। এবার বিয়েটা হচ্ছে স্প্লানেটে, আর রিসেপশন ওই ইছাপুরেই হবে আর কি। আমরা রিসেপশনের দিন যাব, বিয়েতে যাব না। বিয়েতে যাবে হচ্ছে ভাই আর আমার বর। আর সেই মতো ওইদিকে রেডি হয়ে গেছে আমার বর, আর ভাইও রেডি হবে, ও বাথরুমে গেছে। এই যে এই যে এই যে এই যে দেখ খাও খাও এই মা ভালো ভালো হ্যালো নালিয়ে ওই যে দাঁড়াও টিস্যু। এটা কি তোমার ছেলে এটা তোমার ছেলে কোন পেটে ছিল কোন পেটে ছিল এই পেতে এটা তোমার ছেলে দুধু নাও খাবেন না আমি খেয়ে নিলাম ওই খেলে সামনে ওইখানে পুজো হয়েছে। তোমরা পুজো করেছো? আমি তো এবার পুজো করতে আমাদের পারলাম না। সব বাড়ি পুজো হয়েছে ও, এবার ওইখানে আলাদা পাপারে পাপা সুন্দর একটা ছোট্ট প্যান্ডেল হয়েছে। মনে হয় এবার একটু সমস্যা বহুল থাকছে না ও। আসার সময় ভেবেছি কি ভিডিও করতে করতে আসবো, কোনোবারই এই ট্রেনে ওঠার সময় বা নামার সময় বা ট্রেনে উঠে পেখম কি করে দেখানো হয় না কাউকে, ভেবেছি এবার করবো। না কিন্তু এবার এত ভিড় ছিল সরস্বতী পুজোর জন্য, আর ওঠার সময় তো একটা লোকের সঙ্গে ঝামেলা হয়ে গেছে। আমি উঠেছি লেডিসে পেখমকে নিয়ে, আর আমার বর জেনারেলে উঠেছিল। তো আমি ওঠার সময় লেডিসে একটা ছেলে উঠেছে, ওঠার সময় এত ধাক্কাধাক্কি লেগেছে। তারপরে ওই লোকটাকে তো এত বেশি কথা বলেছি আমি, তো আমার পুরো রাগ হয়ে গেছিলো। তারপরে লোকটাকে উল্টো পাল্টাও বলে দিয়েছি রাগের মাথায়। পরে ভাবছি যে একটু বেশি বলা হয়ে গেল। আর পেখমের তো একটা জুতো উড়ে গিয়ে মানে চলে গেছিল অনেক দূর, ওর পায়ে আর কি হালকা মতো লেগেছে ওঠার সময়। চিংড়ি মাছ রান্না করে দেবো দাদা ওর জন্য আর কি ভিডিও করাও হয়নি, দেখাও হয়নি। আসার সময় এত ব্যস্ত ট্যাস্ত হয়ে উঠেছি। ছুটি বেঁধে দিলেই তো হয় এই যে আসছে ওইখানে ঝুটি বাঁধি তো। বাদে তো সবাই এখন 3-4টে করে যাও দিদির কাছে চলে যাও আসো যাও একটু যাও আসো যাই যাও তুমি চলে যাও, বিয়ে বাড়ি চলে যাও, চলে যাও ট্রেনে করে চলে যাও বাবার সাথে। কি হচ্ছে ভালো হয়েছে, এখন বাবাকে ছাড়বে না।
ভালো হয়েছে, ভালো হয়েছে। যাও বিয়ে বাড়ি যাও। ওই কাজ চালাবে এখন। পেখম এখন যেতে দেবে না পাপাকে। আর এই কাকুর এই প্রাইজটা নিয়ে খেলছে। এটা কিসের প্রাইজ? 600 মিটার হাঁটায় ফার্স্ট হলো না এমনি। দেখি আমাকে একটু দেখতে দাও, আমাকে একটু দেখতে দাও। না 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 তুমি না 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 এ বাবা কি হলো? তো বিয়ে বাড়ির উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়েছে দুই ভাই। এবার আমরা তো বিয়ে বাড়ি যাইনি, কিন্তু তাও আমরা মজা করব। এবার কিভাবে মজা করব সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, দাঁড়াও। নিচে হচ্ছে পুজো, মানে নিচে ওইদিকে পুজো হয়েছে, তোমাদেরকে দেখালাম। তো এখানে এখন হয়তো রান্না টান্না হবে, খিচুড়ি টিচুড়ি, তো সেখানেই যাব। আমি আর জামা কাপড় ছাড়িনি, তো এইভাবেই যাব। ভেবেছিলাম যে লাইট কি অফ করে দেবো? ছোট মা বলেছিল চল তোদেরকে ঘুরিয়ে নিয়ে আসি, তো একটু ভেবেছিলাম আশপাশ দিয়ে ঘুরবো, কিন্তু সামনে থেকে ডাক দেবো, এখন যাব ওইখানে, হয়তো রান্না হবে। তো চলো দেখা যাক কি হয়। তো গেছিলাম নিচে গিয়ে ভিডিও করিনি, কারণ পেখম একটু কান্নাকাটি করছিল। তো তারপরে তাড়াতাড়ি করে আমরা আবার ওপরে চলে আসি, ওপরে এসে ওকে খাইয়ে দিই, তারপরে ও ঘুমিয়ে পড়েছে। আর নিচে একটু পরেই আর কি রান্না টান্না হবে। সবাই মিলে আর কি ওইখানে মানে আলোচনা করছিল যে কি রান্না করা যায় রাত্রে। তো অবশেষে ঠিক হলো যে খিচুড়ি আর বাঁধাকপির ঘন্ট রান্না হবে, রান্না করবে কাকুই। আর আমি এখন আছি হচ্ছে ওপরে, যেহেতু আমার মেয়ে ঘুমোচ্ছে, ছোটো মাকে ডেকেছে তাই ছোটো মা আবার গেল। এখন আমি একটু চেঞ্জ করে নেব, আর এত টায়ার্ড লাগছে। আমিও এখন চেঞ্জ করে এই হালকা মেকআপটা রিমুভ করে ওর সঙ্গে একটু শুয়ে পড়বো, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড। গত 3-4 দিন আমার শাশুড়ি মা বাড়িতে নেই, মানে মা। তো মা একটু গেছে বেড়াতে, অনেক মা তো বেড়াতেই যায় না, তো একটু বেড়াতে গেছে। আর আমি সংসার সামলাচ্ছিলাম, মেয়েকে নিয়ে সকালে রান্না, রাত্রে রান্না, মাঝে মাঝে দুপুরেও রান্না করতাম। আর বাড়িতে ছিলাম হচ্ছে আমি আর আমার বর, আমার শ্বশুর আর পেখম, আমরা এই কয়জন। তো এই 4-5 দিন একটু মানে চাপ হয়ে গেছিলো। তো পাশের বাড়ি একটা মাসি ছিল, মাসি মাঝে মাঝে এসে আমাকে একটু হেল্প করছিল, আমার জামা কাপড় কেচে দিয়েছিল। তারপর হচ্ছে কালকে তো মাছও কেটে দিয়ে গেছে, তো তারপরে সেই মাছই আর কি কালকে রাত্রে রান্না করেছি, আজকে সকালে বাবুকে রান্না করে দিয়ে এসেছি। একবারে সকালবেলায় আজকে দুপুরে রান্না, রাত্রে রান্না পুরোটাই আর কি করে দিয়ে এসেছি, কারণ মা আজকে ঠিক নেই বাড়ি আসতে পারবে কিনা। মার আজকেই বাড়ি আসার কথা ছিল, যেহেতু মা জানতো যে আমরা আজকে বিয়েতে যাব, কিন্তু আমি যাব না। মা জানতো যে আমরা আজকে পালপাড়াতে আসবো, তাই মা বলেছিল যে ঠিক আছে আমি তাহলে শুক্রবারেই বাড়ি চলে যাব, আজকে হচ্ছে শুক্রবার, তাহলে তোরা দুপুরের দিকে চলে যাস। আর আমাকে বলেছিল তুই তাহলে রাত্রে রান্নাটা একটু করে দিয়ে যাস তোর বাবুর, তাহলে আমি রাত্রে যাব। আর রাত্রে যদিও না যেতে পারি পরের দিন সকালে চলে যাব। তো জানি না মা বাড়িতে এসছে কি না, ফোন করে জিজ্ঞাসা করা হয়নি। তো মা আসলে গেছে মার মানে আমার বড় মাসি শাশুড়ির, মানে মার দিদির মেয়ের শাশুড়ি মারা গেছে সেইখানে। আর একটু মামা বাড়িতেও যাবে, একটা মামা একটু অসুস্থ। তো মা তো আমার বিয়ের পরে দেখিনি আমি কোথাও গিয়ে থাকতে, ওই হয়তো কোথাও যায় গিয়ে একদিন থাকে বা 2 দিন থাকে তারপরে চলে আসে। তাই মা বললো যে এবার আমি যাব, একটু কয়েকদিন থাকবো, যেহেতু তোর মামা অসুস্থ। তাই আমরা বললাম যে ঠিক আছে যা, আমরা সামনে নিতে পারবো। তো এইভাবেই আর কি 4-5 দিন গেছে। তো আজকে রাত্রে নাহলে কালকে সকালেই মা বাড়িতে চলে আসবে, কোনো চিন্তা নেই। যেহেতু আমি রাত্রে রান্না করে দিয়ে এসেছি, মা না আসলেও কোনো সমস্যা নেই, বাবু খেয়ে দিয়ে শুয়ে পড়বে। আর কালকে সকালবেলায় মা চলে আসবে। আজকে রাত্রে যদি না আসে তাহলে সকালে এসে মা রান্না টান্না করে নেবে, তারপরে থাকবে বাড়িতে 2 জন টুনাটুনি। আর আমরা তো এখান থেকে আজকে তো বিয়েতে গেল, আর আমরা যাবো হচ্ছে রিসেপশনের দিন সবাই মিলে। তো চলো এখন ফ্রেশ হয়ে নিই, ছোটো একটা নাইটি দিয়েছে, তো এটা এখন পরে নেব, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। উলি বাবালি, উলি বাবালি, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। এটা রেখে দেবা, এটা রেখে দেবা। না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে।
কত জনের রান্না কাকু? 20-25 জন। তো আমরা চলে এসেছি নিচে, তোমরা তো দেখতেই পেলে। আর নিচে কিন্তু এখানে খিচুড়ি রান্না হচ্ছে আর বাঁধাকপির ঘন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। আর যেহেতু এখন গান বাজছিল তাই ভয়েস ওভারেই বলছি। আর আমাদের পেখম রানী গান বাজলে তো ভীষণই আনন্দ পায়, ওকে আর পাইকে তখন ভীষণ নাচে, ভীষণ আনন্দ পায়। তো যাই হোক, সরস্বতী পুজোর সন্ধ্যাটা আমাদের ভীষণই ভালো কেটেছে। আর আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।